كريم شهر عظيم 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 قم للعبادة. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী আজমাইনদের তার স্বপ্নের কথা বলছিলেন। তিনি বললেন, একবার আমাকে স্বপ্নের ভিতরে জান্নাতে ট্যুর করানো হচ্ছিল। আর এই স্বপ্নটা অনেক বিখ্যাত, আমরা সবাই হয়তো শুনেছি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করেছিলেন, হে বিলাল, তুমি কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের হাঁটার শব্দ আমি আমার আগে আগে শুনতে পাচ্ছিলাম? সো যাই হোক, হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ট্রাভেল করানো হচ্ছিল যে জান্নাতে এটা আছে। সো আমি অনেক সুন্দর একটি প্যালেস দেখতে পেলাম, অনেক সুন্দর একটি মহল। এরপর আমি দেখতে পেলাম একজন নারী সেখানে উজু করছে। মহলটা এতই সুন্দর ছিল যে আমি ভাবলাম এটা হয়তো আমার মহল। তখন আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই মহলটা কার হে জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই মহলটা ওমরের, ইয়া মুহাম্মদ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর মহল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এই কথা বললেন, তখন আমার ওমরের গায়রতের কথা মনে পড়ে গেল, আর আমি সাথে সাথে ওখান থেকে চলে গেলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কখন স্বপ্নের কথা বলতেন? যখন তারা ফজরের নামাজ পড়তেন, নামাজ শেষ হওয়ার পর যখন তারা বসতেন, তখন এসব কথা হতো। সো এই বিষয়টার গভীরতা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন কিছু স্টুডেন্টস এক্সাম দিচ্ছিল, তাদের ভিতরে একটা নালায়ক স্টুডেন্ট ছিল যে কিনা চিটিং করেছিল। এখন যখন রেজাল্ট দিল, দেখা গেল ক্লাসের সবাই ফেল করেছে, কিন্তু সে নালায়কটাই পাস করেছে। তখন টিচাররা তার প্রশংসা করছে এবং অন্যদেরকে বলছে, শিখর থেকে কিছু, তোমরা তো কোনো কাজের না। কিন্তু সে যে চিটিং করে পাস করেছে তারা কেউ জানে না। কিন্তু সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী আজমাইনদের মাঝে বসে আছেন আর তাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। তিনি কিন্তু এটা বলেননি যে, হে আল্লাহর রাসূল, ওই মহলের পিলার কয়টা ছিল, ডিজাইনটা কেমন ছিল, আর আপনি যে নারীকে দেখলেন তার নাম কি ছিল? নাথিং লাইক দ্যাট। তিনি বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগর, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আমি কি আপনার সাথে গায়রত দেখাবো? তিনি এটা শুনে কিছুটা কষ্টও পেয়েছিলেন। তিনি কিন্তু এটাও বলেননি যে, তোমরা কি শুনতে পাচ্ছ যে আমি কনফার্ম জান্নাতি? নো, তিনি এমনটাও বলেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা হাম্বল ছিলেন এবং কতটা সিনসিয়ার ছিলেন। আল্লাহু আকবার।